বিসমিল্লাহির রহমানির রহিম। গত 21 তারিখে উত্তরা দেয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ওই স্কুলের কোমলমতি শিশুরা 2 থেকে 4 পর্যন্ত শিশুরা যারা ওই সময় ক্লাস শেষ করে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং কিছু কিছু বাচ্চারা কোচিংয়ের জন্য প্রস্তুতি নিয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় 2 থেকে 5 মিনিটের মধ্যে একটা বিমান বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই এই কোমলমতি শিশুরা, মাসুম বাচ্চারা অনেকেই হাসপাতালে এবং সেই সময় অনেক বাচ্চারাই স্পট ডেড এবং অনেক বাচ্চাদের হাসপাতালে নেওয়ার মুহূর্তে মৃত্যুবরণ করে। আমাদের আজকের এই মহতী আয়োজনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেই সমস্ত মাসুম বাচ্চাদের জন্য দোয়া করব। কারণ আপনারা সবাই জানেন, যার সন্তান হারায় সেই জানে সন্তানের মর্ম। একটা বিষয় স্মৃতিচারণ না করে আমি পারতেছি না। একজন বাচ্চা তার মাকে বলেছিল যে মা, আমি আজকে স্কুলে যাব না, তুমি আমাকে আজকে স্কুলে যেতে দিও না। মা বলেছিল, বাবা তুই স্কুলে যা, তোকে আমি বিকালে ঘুরতে নিয়ে যাব এবং তোকে আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো। কিন্তু দুর্ভাগ্য বিষয়, সেই বাচ্চার কিন্তু আর বিরিয়ানি খাওয়া হয় নাই এবং সেই বাচ্চাকে আর ঘোরানো সম্ভব হয় নাই। বাচ্চা এখন কবরে শুয়ে আছে এবং পৃথিবী ছেড়ে চলে গেছেন। সেই মায়ের একমাত্র সন্তান, সে আজ পৃথিবীতে নাই। আমার ব্যানারে যে ছবিগুলো দেখছেন সেখানে একজন ম্যাডামের ছবি আছে মাঝখানে। সেই ম্যাডাম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি মাহেরিন চৌধুরী, যিনি দগ্ধ ছিলেন না। উনি নিজের জীবন সেভ করতে পারতেন, কিন্তু নিজের জীবনের মায়না করে পরপর 20টা বাচ্চাকে বাঁচাতে গিয়ে তিনি তার জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এটা বিরল। এত বড় আত্মত্যাগ কেউ সাধারণত দেন না। বাংলাদেশের ইতিহাসে উনি অমর হয়ে থাকবেন। এ থেকেই প্রমাণ হয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারই বিগত সময় মানুষের পাশে ছিল, বর্তমানেও মানুষের পাশে আছেন এবং আগামী দিনেও মানুষের পাশে থাকবেন। আমরা এই মাসুম বাচ্চাদের পাশাপাশি আমরা এই মাহেরিন ম্যাডামকেও আমরা তার জন্য দোয়া করব, তার আত্মার মাগফিরাত কামনা করব। পাশাপাশি যে সমস্ত বাচ্চারা হাসপাতালে আছেন তাদের সুস্বাস্থ্য আমরা কামনা করব। সবাইকে ধন্যবাদ।